পাকিস্তানের করাচিতে আছে এক আজব হাট। এ হাটে বিক্রি হয় রাজা বাদশা। ভাবছেন তা আবার কিভাবে সম্ভব? শুধু তাই নয়, এদের জন্য আয়োজন করা হয় সৌন্দর্য প্রতিযোগিতা। যদিও এই রাজা বাদশা কোনো মানুষ নয়, বরং গাধা। ঐতিহ্য, জীবিকা ও স্থানীয় অর্থনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে গাধা কেনাবেচার হাট, যা শুধু হাট নয়, বরং বেঁচে থাকার এক সংগ্রামের গল্প। যেখানে গাধার শুধুমাত্র বাহন নয়, বরং অনেকের জীবন জীবিকার অবিচ্ছেদ্য অংশ। একসময় পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্রে করাচির সড়কগুলো হাজারো গাধার ডাকে মুখরিত হতো। তবে একবিংশ শতাব্দী ধরে এসবের লালন পালনের খরচ ও লাগামহীন নগরায়নের ফলে এই চিরাচরিত ব্যবসায় ভাটা পড়েছে। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই গাধার ব্যবসায়িক প্রথার সাথে জড়িয়ে আছে মজার কিছু দিক। কিছু এলাকায় গাধাদের জন্য আয়োজন করা হয় সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে গাধাদের সাজিয়ে তোলা হয় রং বেরঙের, তাদের লেজের নকশা করা হয়। আর কিছু গাধার পায়ে চামড়ার তৈরি চপ্পল পরানো হয়, যাতে তারা আরামদায়কভাবে চলাফেরা করতে পারে। অনেক মালিক শখের বশে গাধার নাম রাখেন রাজা বাদশাহ, গোলাপি সহ নানা রকম ভাবে। শুধু তাই নয়, করাচি ও লাহোরের মতো বড় শহরগুলোতে গাধাদের জন্য বিশেষ হাসপাতাল এবং ক্লিনিক আছে, যেখানে গাধাদের চিকিৎসা দেওয়া হয় বিনামূল্যে। আন্তর্জাতিক সংস্থাগুলোও এই ধরনের চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। গাধাদের জন্য এমন প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে, যেখানে নতুন মালিকদের শেখানো হয় কিভাবে গাধার যত্ন নিতে হবে এবং তাদের সঠিকভাবে কাজে ব্যবহার করা হতো। একসময় গাধার গাড়ি করাচির হাট বাজারের অন্যতম প্রধান পরিবহন ছিল। এছাড়া ব্যবহৃত হয় পণ্য পরিবহন, কৃষি কাজ এবং শহরের ছোটখাটো কাজে। বাজারের চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে কয়েকটি হাটে বেচা কেনা হয় লাখ লাখ রুপি। স্থানীয় কেউ কেউ বাপ দাদার আমল থেকে যুক্ত গাধার ব্যবসা। তবে আজ পরিস্থিতি বদলেছে। অনেকেই চান তাদের সন্তানরা পড়াশোনা করে অন্য কোনো ব্যবসায় যুক্ত হোক, কারণ গাধার ব্যবসা এখন আর আগের মতো লাভজনক নেই। এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য গাধা একটি স্থিতিশীল জীবিকা প্রদান করত। তাদের সহনশীলতায় এবং কম খরচের কারণে গাধাগুলো ছিল তা আস্থার প্রতীক। তবে বর্তমান সময়ে দেশটি মুদ্রাস্ফীতিতে খাদ্যের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে শহরের জনসংখ্যা পাকিস্তানের স্বাধীনতার আগে যা ছিল তার প্রায় 50 গুণ বেড়ে গেছে। ফলে গাধাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। এছাড়া যান্ত্রিক যানবাহনের উদ্ভাবন ও শহরের আধুনিকায়নের ফলে গাধার ব্যবসা দেখা দিয়েছে সংকট। মানুষ দ্রুতগতি ও আধুনিক যানবাহন পছন্দ করায় চাহিদা কমেছে গাধার গাড়ি। তবে পুরনো শ্রমিকদের অনেকেই এখনো মনে করেন এটা শুধু একটা কাজ নয়, এটা তাদের জীবনের একটা অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলবে। তাই যতদিন পৃথিবী থাকবে গাধার গাড়ির প্রথাও টিকে থাকবে, যদিও পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে।